نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا وإن كادوا ليفتنونك عن الذي أوحينا إليك لتفتري علينا غيره وإذا لاتخذوك خليلا ولولا أن ثبتناك لقد كدت لتركن إليهم شيئا قليلا إذا لأذقناك ضعف الحياة وضعف الممات ثم لا يجد لك علينا نصيرا ثم لا تجد لك علينا نصيرا صدق الله مولانا العظيم সূরা ইসরার ৭০ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতটা নিয়ে গত মজলিসেও কিছু আলোচনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আদম সম্প্রদায়কে সম্মানিত করেছি, এদেরকে জলে স্থলে চলাফেরা করার সুযোগ করে দিয়েছি এবং রিজিক দিয়েছি পবিত্রতম বস্তুর মাধ্যমে। এদেরকে বহু মাখলুকের উপর আমি ফজিলত দিয়েছি, প্রাধান্য দিয়েছি। মাখলুক জলে স্থলে চলাফেরা করে, পাশাপাশি কোন দিকে যায় না যায় ঠিক ঠিকানা সকলের থাকে না, কিছু কিছু মাখলুকের থাকে। অনেকে আছেন যে ঠিকানা হারিয়ে ফেলে, যেখানে পৌঁছে ওইটাকে ঠিকানা বানিয়ে নেয়। বিভিন্ন পোকামাকড়, অন্যান্য জীব জানোয়ারও আছে, মানুষ এমন নয়। সে কম্পাস আবিষ্কার করে কোন দিকে যাচ্ছে না যাচ্ছে সে আগে জেনে নেয়। মহাশূন্যে চলে, মেশিন তাকে দেখিয়ে দেয় এখন কোন দিকে যাচ্ছে। আশেপাশে আরও কোনো প্লেন আকাশে আছে কিনা, থাকলে কত দূরে আছে, গতি কেমন, কোন দিকে যাচ্ছে সব তার মেশিনে ওঠে। সাগরের জাহাজেরও একই অবস্থা। এখন আমি কেমন গভীর পানিতে আছি, তলা কত নিচে, আশেপাশে কোনো জাহাজ আছে কিনা, থাকলে এদের গতিবিধি কেমন,
আমার থেকে স্থল কত দূরে, এগুলো সব তার মেশিনের মধ্যে উঠতেছে। এটা একমাত্র মানুষই পারে, অন্য কোনো মাকলুক পারে না। এদের জ্ঞান বুদ্ধি এত তীক্ষ্ণ, যার কারণে আল্লাহ পাক এদেরকে ফজিলত দিয়েছেন অন্যদের তুলনায়। এর পাশাপাশি এমন একটি গুণ এদেরকে আল্লাহ পাক দিয়েছেন, অন্যদেরকে এমন গুণ দেননি, দিলেও খুব স্বল্প পরিমাণের। সেটা হলো মহব্বত আর ভালোবাসা। জিন এরাও দেখে, শোনে, বুঝে, এলেম অর্জন করে, এরাও শিক্ষা দীক্ষা অর্জন করে। জিনের মধ্যে এমন আছে, বহু জিন আছে মাদ্রাসায় পড়ে। আমার আব্বাজান রাহেমাহুল্লাহ তাআলার সাথে এক জিন পড়ত, বুঝতেন না, কিন্তু যতই ওনারা মেহনত করেন, পরিশ্রম করেন, নম্বর ও বেশি পায়। কয়েকজন সাথী পরামর্শ করলো, চলো এর লজিক বাড়িতে গিয়ে দেখি সে কীভাবে পড়ে। আমরা রাত দিন একদিনের করে পড়ি, এরপর নম্বর ওর বেশি। ওই যুগে বোর্ডিং সিস্টেম, হোস্টেল সিস্টেম ছিল না, মানুষ জাগির থাকতো, লজিং থাকতো। তো অনেক রাত কয়েকজন সাথী গেছে তার লজিং বাড়ি। তখন মানুষের বাড়ির সামনে একটি কাচারি ঘর থাকতো, এখানে যারা লজিং থাকে এখানে থাকতো। এই সিস্টেম এখন প্রায় উঠে গেছে। নোয়াখালী এক বাড়িতে গেলাম এক প্রয়োজনে, দেখি অনেক বড় এক কাচারি ঘর, ঘরের ভিতরে 22খানা চৌকি, 22খানা। এত চৌকি এখানে, 22 জন মাদ্রাসার ছাত্র এই বাড়িতে লজিং থাকে, এক বাড়িতে 22 জন, এরা এক কাছারিতে থাকে। তো আগের যুগে এভাবে লজিং থাকতে হতো। তো লজিং বাড়িতে গিয়ে দেখেন সে পড়তেছে, টেবিলের উপরে কিতাব খোলা, সামনে হারিকেন, তার এক পা ঘরের ওই সাহাতিরে, আরেক পা ওই সাহাতিরে, কল্লাকে বেঁকা করে দিয়ে কিতাবের দিকে তাকাই গেছে। এই অবস্থা দেখে তো এরা দৌড়ে ভেগে কোনো রকম যান নিয়ে ফিরে আসছে। এসে মাদ্রাসার মহতায়ম সাহেবকে জানাইলেন যে হুজুর, আমাদের সাথে যে অমুক পড়ে তার তো এই অবস্থা, এ তো মানুষ নাকি জিন। হুজুর বললেন, তোমরা যে গিয়েছো সে টের পেয়েছে? কয় না, আল্লাহ বাঁচিয়েছে। টের যদি পেয়ে যেত একজনকে জিনরা ফিরে আসতে দিত না। তো সে যেদিন এখানে ভর্তি হয়েছে ওই দিনে বুঝেছি সে মানুষ নয়, সে জিন। তোমরা বুঝো, খবরদার বুঝতে দিবে না। এরপরে এদের বুঝ হয় একটু বেকা, আল্লাহ হেফাজত করুন। এই জিন মাদ্রাসা লেখাপড়া শেষ করে মাদ্রাসায় ছুটি বাড়ি আসবে, পাশে পুকুরে ঘাটে এক বৃদ্ধা মহিলা ধ্বংস হয়ে গেছে। কত তদবির বাবা, এরা মাদ্রাসার হুজুরকে নিয়ে আসছে তদবিরের জন্য। হুজুর একটা দোয়া পা করে দেন। হুজুর আসা মাত্রই ও পায়ের উপরে পড়ছে, হুজুর আমার কারণে এরা আপনাকে কষ্ট দিয়েছে। ও হুজুর তো চিনে ফেলেছে এই ছাত্র। তো এমন করলে কেন? হুজুর আমি বাড়ি যাওয়ার পথে পুকুরের পর একটা শিমুল গাছ, এখানে একটু বসে বিশ্রাম নিচ্ছিলাম, শিমুল গাছ দেখে যে বুড়ি অজু করতে আসছে পুকুরে ঘাটে, বুড়ির অজু হয় না, এক পা চলে গেছে কবরে, এখনো অজু শিখে নেই, এই জন্য বেহুশ করছে। কত দৃষ্টিতে তো কত ভালো কাজ করছে। হুজুর বললেন, দেখ কল, বেহুশ করলে অজু শিখবে? হ্যাঁ, বেহুশ করে অজু শিখবে? কয় যে হুজুর ভুল হয়ে গেছে, বুঝিনি। আর এরকম করবি কাউকে? না হুজুর করবো না। তো যা, ছেড়ে দিয়ে চলে গেছে বুড়ি ভালো। তো এই যে বেহুশ করে দিল, অজু শিখবে না, এই বুঝ ওদের নেই। হয় মাওলানা শফিউদ্দিন ফার্সি কবি রাহিমাহুল্লাহ কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন।
উনি নিজে আমাকে শুনেছেন, ওয়াজ করে আসতেছি পায়ে হেঁটে, দেখি রাস্তার এই কিনারা এক পা ওই কিনারা এক পা উঁচা হয়ে দাঁড়াইছে। সামনে আসলেন, আমার জায়গার নিচে দিয়ে দাঁড়ান। কেন স্যার আমি যাই? না, শুধু মানুষের ওয়াজ করেন, আমরা অপরাধ করছি কি? আমাদের ওয়াজ করেন না, জায়গার নিচে দিয়ে যাবে, না যেতে দিব না। শুধু বলেন যাও, আগামী থেকে তোমাদের কিছু ওয়াজও করবো, ছেড়ে দিয়ে চলে গেছে। তো এটা একটা তরিকা হইল। এমনি তো বলতে পারতে হুজুর মানুষের ওয়াজ করেন, জিনের ওয়াজ করেন, একটু না করে চাক দিয়া দাঁড়াচ্ছে, চাকের নিচে দিয়ে যেতে হবে। এটা মানুষের নয়। এই জন্য মানুষের ফজিলত অন্য সকল মাখলুক থেকে বেশি। মহব্বত এবং ভালোবাসা এটা মানুষের আছে, ওদের নেই। যেমন যে এখন ইবলিস শয়তান, এটা ছিল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদেরকেও তালিম দিতে পড়াইছে। কোথায় সে পৌঁছে গেছে? গোমরা হলো কীভাবে, ভ্রষ্ট হলো কীভাবে? যে ফেরেশতাদেরকে পড়ায় সে আবার গোমরা। কারণ তার মধ্যে এলেম ছিল, আমল ছিল, সব ছিল, কিন্তু এশক মহব্বত ছিল না। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, যে যাকে মহব্বত করে ভালোবাসে সে তার অনুকরণ করে নির্দ্বিধায়। এই বন্ধুর গায়ে যে রঙের জামা, ওই বন্ধুর গায়েও এই রঙের জামা। এর পায়ে যেরকম জুতা, এর পায়ে ওরকম জুতা। কেন? মহব্বত আছে। বলার অপেক্ষা রাখে না, এমনি এ ওর অনুকরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন তো আদেশ করলেন আদমকে সিজদা দাও। মহব্বত থাকলে এখানে যুক্তি আসতো না। মহব্বতের সামনে যুক্তি অচল। বেখতর কোতে পড়া আতিশে নমরুদ মে ইশক, বেখতর কোতে পড়া আতিশে নমরুদ মে ইশক, আকল হয় মাবে তামাশা এলবে বামো আবি, पुख्ता होती है अगर मुस्लिहतन देश हो अकलो अकलो इश्क हो मुस्लिहतन देश अगर कामो अभी, इश्क हो मुस्लिहतन देश अगर कामो अभी। इश्क फरमूदा कासिद से सुबह में अमल, अकल समझी ही नहीं माना ए पैगामो अभी, अकल समझी ही नहीं माना ए पैगामो अभी। আল্লাহর পয়গম্বর হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলে। যাদের মধ্যে মহব্বত নেই, এশক নেই, ভালোবাসা নেই, যুক্তি দিতেও কি আল্লাহ এটা তোমার বিচার। সারা দুনিয়াতে একমাত্র মানুষ আমি তোমাকে বিশ্বাস করি, একত্ববাদের পতাকাবাহী। আর আমার সাথে তোমার দুশমন নমরুদের এই আচরণ, তুমি তামাশা দেখো, এই তোমার বিচার। আমরা তো যুক্তি দিতাম, কিন্তু হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে গিয়ে বলেন, আল্লাহ গোটা পৃথিবীতে একমাত্র মানুষ তাওহীদের পতাকাবাহী আপনার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে নমরুদ আগুনে ফেলে দিল। এটা তো সহ্য করা যায় না। আল্লাহ একটু অনুমতি দেন, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিই। আল্লাহ পাক বলেন কি, যার ব্যথায় ব্যতীত হয়ে আমার কাছে অনুমতি চাইতে এসেছ আগুন তুলে নিয়ে নমরুদের মাথায় ঢালবে, তাকে একটু জিজ্ঞেস করে দেখো তিনি কি বলেন। জিবরিল আমিন ছুটে আসলেন খলিলের কাছে। খলিল, একমাত্র তাওহীদের পতাকাবাহী আপনি, আর আপনার সাথে নমরুদের আচরণটা সহ্য করা যায় না। অনুমতি দেন, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিই। খলিল জবাব দিলেন কি, যার কারণে আমাকে নমরুদের আগুনে আসতে হয়েছে তিনি দেখতেছেন না আমার কি অবস্থা? আপনার থেকে সাহায্য চাইতে হবে কেন? এটা হলো মহব্বতের ইশকের দাবি। বেখতর কুদে পড়া আতিশে নমরুদ মে ইশক, আকল হয় মাহবে তামাশা এলবে বামো আবি। এখানে আকল যুক্তি সব অচল, সব অচল।
বন্ধুর পক্ষ থেকে কি আদেশ আসে, যারা যুক্তির গোলাম এরা বুঝার আগে যারা মোহাম্মত রাখে এরা কাজ সমাধান করে ফেলে। इश्क फरमूदा कासद से सुबह गाम अमल अकल समझी ही नहीं माना ए पैगाम अभी अकल समझी ही नहीं माना ए पैगाम अभी। এটা আছে একমাত্র মানুষের মধ্যে, জিনের মধ্যে। শয়তানের এলেমও ছিল, আমলও ছিল, ছিল না মহব্বত, ভালোবাসা। এই কারণে কবুল হয়নি, রাম রায় দরগা হয়ে গেছে, বিতাড়িত হয়ে গেছে। এমনকি প্রসিদ্ধ আছে আমল তো এই পরিমাণ করছে, দুনিয়ার কোনো জায়গা বাদ না যে সে সেজদা দেয়নি আল্লাহকে, এত আমল। এখান থেকে আমাদের কাছে এক পীরের মুরিদ একদিন কোনো এক কাজ আমার কাছে আসছে, তা আমি ওনাকে বললাম, আপনি পীরের মুরিদ, শিক্ষিত মানুষ, রুচিও বাধা দিল না, গলায় সোনার হার, পীরের গলায় সোনার, দাড়ি দুড়ি নেই, নামাজও পড়ে না, তো বেনামাজের লোকের আপনি মুরিদের কাছে মুরিদ হইলেন, এর পীর বানাইলেন, রুচিও বাধা দিল না। এরা বলে কি, শয়তান সারা দুনিয়ায় সেজদা দিয়ে দুনিয়াকে নাপাক বানাই ফেলছে। নাপাক জায়গায় সেজদা দিলে সেজদা হয়, এই জন্য আমাদের হুজুর গায়েবী নামাজ পড়ে। নাপাক জায়গায় সেজদা দিলে হবে না, গায়েবী নামাজ। তো বলেন যে শুয়ে থাকে যে পুরো নাফাকের ভিতরে, পুরো দুনিয়া তো নাফাক, শয়তান সেজদা দিয়ে পুরো দুনিয়াকে নাফাক করছে। তো আমরা ফিজে শোয় নাফাকের ভিতরে শুলো না, তো সেজদা দিলে অসুবিধা, শুইলে অসুবিধা হয়, তো সারা শোয় নাফাক হয়ে গেল। এখন তো ফির তো নাফাক, নাফাক লোকের কাছে মুরিদ হইল। নাফাক জমিনে উৎপাদিত ফল ফলাদি খায়, শস্য খায়, ফসল খায়, এটা নাফাক না। নাফাক খাইতে পারে, নাফাক করে শুইতে পারে, শুধু সেজে দিতে অসুবিধা। গোমরা হয়ে গেল, অমাইন যদি লিল হুফ আল্লাহ হাদি আল্লাহ, আল্লাহ যাকে গোমরা করে হেদায়ত দেয় নেওয়ালা কেউ দিতে পারে। তো শয়তান তো এত সেজদা দিয়েছে, এত এলেম, এত আমল, কিন্তু মহব্বত ছিল না, যার কারণে গোমরা হয়ে গেছে। এটা হলো মানুষের বৈশিষ্ট্য। এই মহব্বতের কারণে আল্লাহ পাক মানুষকে জিন জাতি থেকে, ফেরেশতা জাতি থেকেও উত্তম বানায় দিয়েছেন। খাওয়াসুল ইনসান, মানুষের মধ্যে যারা বিশেষ বিশেষ মানুষ, যেমন হযরত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা খাওয়াসুল মালায়েকা থেকে উত্তম। খাস খাস ফেরেশতা জিবরিল, আমিন, মিকাইল, ইসরাফিল, ইজরাইল এদের থেকে উত্তম। আর আম্মাতুস সালিহিন, আম্মাতুল মালায়েকা থেকে উত্তম। সাধারণ নেককার মুমিন বান্দা সাধারণ ফেরেশতা থেকে উত্তম। এর কারণ হইল এদের মধ্যে মহব্বত আছে। এরা গুনাহের দিকে তাদেরকে ধাবিত করার জন্য খুব জোরসোর টানাটানি চলে, নেকির দিকেও চলে, দুই দিকে। এরা যুদ্ধ করে নেকির দিকে আসতে হয়, যুদ্ধ করে নেকির দিকে আসতে হয়। কলবের এক পাশে শয়তান সবসময় আমাদেরকে কুমন্ত্রণা দেয় গুনাহ করার জন্য, আর এক পাশে ফেরেশতা ভালো পরামর্শ দেন নেক কাজ করার জন্য। দুজনের দিদি। এখন আমি কোন দিকে যাব? দুজনের সাথে মোকাবেলা করতে হলে তো আমারও কিছু ওই পরিমাণ এনার্জি লাগবে, শক্তি লাগবে। আর শয়তানের দিকে আছে আবার নফস, এটা শয়তানের সহযোগিতা করে। তো দুইটা গেছে একদিকে, খারাপের দিকে। এই দুজনের সাথে যুদ্ধ করে আমাকে বালাইয়ের দিকে, নেকির দিকে আসা লাগবে। এই যুদ্ধের কারণে নেকি করলে আমি ফেরেশতা থেকে উত্তম হই। ফেরেশতাদের যুদ্ধ লাগে না, ওদের বুরাই করার, গুনাহ করার, বদামল করার যোগ্যতাই নেই, যোগ্যতাই নেই। যার কারণে যুদ্ধ ছাড়া এরা নেকামল করে সারা সময়, নেকামল, কোনো নাফরমানি করে না। এই জন্য ওদের অত ফজিলত নেই যত ফজিলত আমাদের আছে। আমাদের যুদ্ধ করে আসতে হয়। আল্লামা আত্তার পান্ডে নামে আত্মার তাই বলেছেন, নফস শয়তান যদকারি মা রাহে মা রহমত বাসাদ শাফাআত কাহে মা। নফস এবং শয়তানের দুই শক্তি মিলে আমার রাস্তা বন্ধ করে রেখেছে।
তোমার নৈকট্য লাভ করতে পারতেছি না, তোমার কাছে আসতে পারতেছি না, তাই আমি তোমার রহমতের ভিখারি। রহমত আদবা সদা সাফা আত খাহেমা, তোমার রহমতের ভিখারি, একটু রহমত পাঠাইলে, রহমত এসে আমার সহযোগী হইলে ওই দুই শত্রুকে পরাজিত করে আমি সহজে তোমার নৈকট্য লাভ করতে পারব। রমজান মাসে মানুষ কিছু না কিছু হলেও নেকামল বেশি করে। কেন বেশি করে? শয়তান বন্দি, শয়তান বন্দি, আর আছে একটা নফস দুর্বল। দুই শত্রু এক হতে পারলে যে শক্তি আসতো, এক শত্রু জেলখানায় বন্দি, আর এক শত্রু আছে এটা দুর্বল, পারতেছে না। তাই এখন মানুষ নেকামল বেশি করে, দান খরাত বেশি করে, টুপি টাপি বেশি মাথায় দেয়, নামাজ কালাম বেশি পড়ে, আল্লাহ বিল্লাহ বেশি করে, তেলাওয়াত বেশি করে। এই যে মহব্বত, এটা আছে একমাত্র মানুষের মধ্যে, অন্য কারোর মধ্যে নেই। এই কারণে ওয়াফাজ্জালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমার অনেক মাখলুক থেকে তোমাদেরকে ফজিলত দিয়েছি। এই মহব্বত তোমাদের মধ্যে আছে, অন্যের মধ্যে নেই। অন্যের মধ্যে থাকলেও না থাকার মতো। মুরগি বাচ্চা নিয়ে ঘুরে, আদারের ব্যবস্থা করে, কত কিছু। একটু বড় হয়ে গেলে কী করে? কাছে গোনাতে দেয় না, ঠোকর দিয়ে সরাই দেয়। নিজে চিন্তা নিজে করো, ঠোকর দিয়ে সরাই প্রায় পানে এই অবস্থা করে। কিন্তু মানুষ সারা জীবন চায় বাচ্চা কাচ্চা নিয়ে একসাথে থাকতে। বাচ্চা যতই বড় হোক এর হলো লেদু, যতই বড় হোক এর হলো গেদু, এই ছোটো বাচ্চা বড় হলে বড় মনে হয় না, এখনও মনে হয় এই যাকে কোলে নিয়ে ঘুরছি এরকমই লাগে। মহব্বত এটা আছে মানুষের মধ্যে। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে রুচি নষ্ট, ওইরকম মহব্বত নেই, ওইরকম ভালোবাসা নেই, রুচি নষ্ট হয়ে গেছে, মানবতার গণ্ডি থেকে বেরিয়ে গেছে, মানবতার গণ্ডি থেকে বেরিয়ে গেছে। হায়ওয়ান জানোয়ার নেই, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তো মানুষের মর্যাদায় বৃদ্ধির আরেক কারণ হইল মানুষের মধ্যে মহব্বত আছে, ভালোবাসা আছে, তা জানে কীভাবে ভালোবাসতে হয়। তখন হুজুর একসাথে লেখাপড়া করে আরেক মেয়ের সাথে ভালোবাসা, ভালোই তো। এটাকে বলে খাবাসাত, এটা ভালোবাসা নয়। এটাকে খাবাসাত বলে, ভালোবাসা নয়। যে মহব্বতের কারণে আমি নেকির দিকে দাবিত হই, এটা ভালোবাসা। যেটা কারণে গুনাহের দিকে দাবিত হই, এটাকে বলে খাবাসাত, মহব্বত নয়। দেখতে দেখা যায় একরকম। দুই ব্যক্তি নদীর অপর পাড়ে যাবে, ওইদিকে হলো গন্তব্য। একজন নদী পাড়ে দিয়ে ওই পাড়ে পৌঁছে গেছে, পৌঁছে দাঁড়াই গেছে, আর এই পৌঁছার জন্য এই পাড়ে অপেক্ষা করতেছে। দূর থেকে তাকাইলে দুজনকে একরকম দেখা যাবে, শুধু বেশ কম। একজন নদীর এই পাড়ে দাঁড়াই আছে, আর একজন নদীর ওই পাড়ে দাঁড়াই গেছে, এতটুকু বেশ কম। বাস্তব ব্যবধান কত? শরীয়তের পরিভাষায় বলবে একজন মুক্তাদি, একজন মুনতাহি। একজন গন্তব্যে পৌঁছে গেছে, আর একজন পৌঁছার অপেক্ষায় আছে। অনেক তফাৎ না? বহু ব্যবধান, একরকম নয়। তো ঠিক মহব্বত খাবাসাত দেখতে একরকম দেখা যায়। যাদের ওই রুচি নেই এরা বুঝবে না কোনটা খাবাসাত, কোনটা মহব্বত। সেই ভালোবাসা গুনাহের দিকে আমাকে টেনে নিয়ে যায়, এটা মহব্বত নয়, এটা ভালোবাসা নয়, এটা হলো খাবাসাত। আমরা বুঝি না। তাই দেখা যায় ভালো মানুষের সাথে সম্পর্ক করে মহব্বত উঠলে তো নামাজি হয়। গতকালকে গেছে এক জায়গায়, স্টাফ কোয়ার্টার, ওইদিকে ডেমরার কাছে স্টাফ কোয়ার্টার। আমাদের পার্শ্ববর্তী গ্রামের এক যুবক মাশাআল্লাহ বলল, হুজুর আমরা একটা কাফেলা বানিয়েছি। কী কাফেলা? ফজরের নামাজ পড়ার কাফেলা। ফজরের নামাজ, ফজর আগে এক অপরকে জাগাবো, রাগ করতে পারবে না। এইভাবে জাগাইতে জাগাইতে আলহামদুলিল্লাহ আশেপাশে ছড়তে ছড়তে এখন প্রায় 1800 যুবক ফজর নামাজ পড়ে। এটাকে বলে মহব্বত। ওরু ছিল আমি নামাজ ধরছি। আমাদের লাকসাম কলেজে আমার সম্পর্কে মামা হয়, লেখাপড়া করেন। তা আল্লাহর বান্দা আস্তে আস্তে তাবলীগের উসিলা এদিকে আসছে। উনি আমাকে শুনেছেন আরও অনেক দিন আগে। মামা, আমার একটা হবি ছিল যে ছাত্রদেরকে নামাজি বানাই। বেশিরভাগ ছাত্র নামাজ পড়ে না, ছাত্রদেরকে নামাজি বানাই। এই চেষ্টা করতে করতে তখন সময় বলছিল 1600 ছাত্রকে নামাজি বানাইছি একজনের চেষ্টা। এটাকে বলে মহব্বত।
ঠিকই ওদের জন্য মহব্বত হবে। কোনো বিপদে পড়লে ঝাঁপিয়ে পড়বে, যে আমাকে নামাজি বানাইছে তার উদ্ধার করি, এটা মহব্বত। আর যেই সম্পর্ক আমাদেরকে গুনার দিকে নিয়ে যায় এটাকে বলে খাবাসাত, এটা মহব্বত না। তো রুচি নষ্ট হয়ে গেলে খাবাসাত হয়, রুচি ঠিক থাকলে মহব্বত হয়। আল্লাহর ওয়াস্তে যদি কেউ কাউকে ভালোবাসে, মহব্বত করে, আর সে মালা ছায়াতলা আল্লাহকে ছায়া দেয়। কত বড় ফজিলতের কথা! হ্যাঁ, আল্লাহর ওয়াস্তে ভালোবাসে, এটা আছে মানুষের মধ্যে, অন্যদের মধ্যে নেই। এই কারণে অন্য মাখলুকের তুলনায় মানুষের ফজিলত বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাজ্জালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। তাইয়্যিবাতের খাবার একটা আসরার প্রভাব পড়ে যে খায় তার উপরে, যে খায় তার উপরে। আমাদের বাঙালিদের বাচ্চা কাচ্চা বেশি হয়, সারা দুনিয়াতে প্রসিদ্ধ বাঙালিদের বাচ্চা বেশি হয়। কারণ কি? মাছ বেশি খায়। এক মাছের বাচ্চা কয়টা হয় গণাও যায় না। এক মাছের পেটে কত হাজার ডিম, গণাও যায় না এত বাচ্চা। এই মাছ বেশি খাইয়া বাঙালিদের বাচ্চা হয় কত বেশি। খ্রিস্টানরা শুয়োর খায়। কী খায়? শুয়োর। শুয়োরের মূল হলো জিনা। মা বোনেরও ভেদাভেদ করে না, মায়ের সাথে করে, বোনের সাথে করে, মেয়ের সাথে করে। শুয়োরের বৈশিষ্ট্য, শুয়োরের গোশত খাওয়ার কারণে ওদের মধ্যে প্রভাব বিস্তার লাভ করেছে। হেরা এগুলো ভেদাভেদ করে না। জিনার প্রচলন তাদের ওখানে অনেক বেশি। আরবরা খায় ওটের গোশত। ওট এই ব্যাপারে বড় সতর্ক। ওট জানে কে আমার মা, কে আমার মেয়ে, কে আমার বোন, এটা ওট খুব জানে। এটা ওটের গোশত খায়, তো এরা এখান থেকে অনেক দূরে। তো খাবার একটা প্রভাব পড়ে। তো মুসলমানদেরকে আল্লাহ পাক বলেন, আমি খাবার দিয়েছি মিনাত তাইয়্যিবাত, পবিত্র খাবার। রুচি নষ্ট হয়ে অপবিত্র খাবার খানা শুরু করছে খ্রিস্টানেরা, অপবিত্র হয়ে গেছে। শুয়োরকে যত পরিষ্কার জায়গা রাখেন, সে নিজে অপরিষ্কার করে হেনে থাকবে। পায়খানা পেশাব করে এটাকে কাদা বানাইয়া এরপরে থাকে। যত দুর্গন্ধ বেশি হইতে পারে তার জন্য বড় আরাম। এরপরও তার দুর্গন্ধে কুলা না, দুর্গন্ধের ভিতরে নাক ডুবাইয়া দিয়ে তো এমনি টানে, এর কাছে ভালো লাগে। তো যত অপরিষ্কার, যার কারণে শুয়োরের গোশত খায় খ্রিস্টানরা, অপরিষ্কার পায়খানাও পাক, প্রস্রাবও পাক। এটাকে আমরা যে আত্মস্থ করি, পায়খানা প্রস্রাব করার পরে পানি খরচ করি, এটা করে না। ওই শুয়োরের প্রভাব তাদের মধ্যে পড়ছে, এটাও না থাক, এরাও থাকে না। আল্লাহ। ডক্টর ইকবাল মরহুম খ্রিস্টান দেশে গেছেন ডক্টরেট করতে। অনুযায়ী হোস্টেলে থাকতেন। ওইখানের কাপড় চোপড় ধুয়ে দিতে এক মহিলা কিছু কাপড় নিয়ে ফিরে আসছে। কাপড়গুলো কার? তো ডক্টর ইকবাল মরহুম বলেন, কাপড় তো আমার, দিয়েছে দোয়ার জন্য, দোয়া ছাড়া নিয়ে আসছো। কয় না, দেবো, জানতে আসছে এগুলো কার। কী কারণে জানতে আসছো? বহু বছর থেকে আমি এখানে কাপড় ধুই, আমি এখানে কাপড় ধুই। কাপড় লেগে থাকে পায়খানা, প্রস্রাব, দুর্গন্ধ, ময়লা। এই কাপড়গুলো দেখি এ রঙের, বহুদিন থেকে আমি দিতেছি, এখানে কোনো ময়লা নেই, পায়খানা নাই, প্রস্রাব নাই, দুর্গন্ধ নেই, কিছু নেই। কারণ কি? এই জন্য জানতে আসছি দেখা, এটা আমার। তো তোমার এখানে ময়লা নাই কেন? জবাব দিয়েছেন কি? আমি মুসলমান। মুসলমানের বৈশিষ্ট্য হলো পবিত্র থাকা, তৈয়ব থাকা। তৈয়বাতা মাঝে বাহারে তৈয়বি আল খবিসাত লিল খবিসি বিল ইয়াকিন। পবিত্রের সাথে পবিত্রের সম্পর্ক। তো উনি বলতেন, খিরা না কর সকা মুঝে জলওয়া এ জানা এ ফেরান, খিরা না কর সকা মুঝে জলওয়া এ জানা এ ফেরান, সুরমাতা আঁখোं का मेरी খাকে মদিনাতুর রাসূল। ছিলাম ওদের দেশে, আমাকে আর প্রভাবান্বিত করতে পারেনি, বরং আমার প্রভাবে ওরা প্রভাবান্বিত হয়েছে, আমি ওদের প্রভাবে প্রভাবান্বিত হইনি। তো মানুষের জন্য রেখেছেন তৈয়, পবিত্র। কেন ওরা অপবিত্রের দিকে যাবে? পবিত্রের সাথে পবিত্রের সম্পর্ক, অপবিত্রের সাথে অপবিত্রের সম্পর্ক। এক মুমিনের সাথে আরেক মুমিনের সম্পর্ক, কাফেরের সাথে কাফেরের সম্পর্ক। যদি দেখি কোনো নামধারী মুসলমান কাফেরের সাথে সম্পর্ক রাখে, কাফেরকে বন্ধু বানায়, কাফের রাষ্ট্রকে বন্ধু বানায়, বুঝতে হবে ইমানের সমস্যা আছে।
মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাবাদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাবাদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাবাদ। কাফের কাফের দিকে তার মায়লান হয়, দাবিতে হয়। মোমেন মোমেনের দিকে দাবিতে হয়, উল্টা দিকে হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে ফজিলত দিয়েছি তার এক কারণ হইল ওয়ারাযাকনাহু মিনাত তাইয়্যিবাত, তৈয়ব বস্তু দিয়ে, পবিত্র বস্তু দিয়ে তার রিজিকের ব্যবস্থা করেছি। ওয়াফাদ্দালনাকুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। ও মানুষেরা, এত দিক দিয়ে তোমাদেরকে ইমতিয়াজে শান আমি দিয়েছি, ব্যতিক্রম ধর্মী অবস্থান তোমাদের। এরপরও আমার চিনো না, আমার ইবাদত করো না, নাফরমানি করো, শিরিক করো, এটাকে মেনে নেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বোঝার তৌফিক দান করুন। আল্লাহর মহব্বত দিয়ে এবং আল্লাহ যাদেরকে ভালোবাসেন ওই সমস্ত বন্দাদের মহব্বত দিয়ে আমাদের অন্তরকে ভরপুর করে দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।